এই ঘোড়া লিখতে যা অক্ষর লাগে ওখানেও ঠিক একই অক্ষর লেখা, ঘোড়া শুধু শাহ যোগ করা, ঘোড়া শাহ মাজার। এরকম মাজার আছে না? আমাদের কুমারখালীতে একদিন অনেকদিন আগে সকালবেলা হাঁটতে শুরু করেছি, কয়েকজন মৌলানা মিলে হাঁটতে হাঁটতে চোখে পড়লো এক মাজার। সেই মাজার দেখলাম জঙ্গলি শাহ এর মাজার। কিসার মাজার? জঙ্গলি শাহ মাজার। নানান রকমের মাজার, মাজারের গল্প করেছিলাম একদিন। নানান রকমের মাজার, মাজার এত বেশি, নাম কোনটা দেবে টেপ টুর কিচ্ছু পায় না। নাম দিয়ে দেয় পাটা সার মাজার, নাম দিয়ে দেয় কত যে মাজারের নাম দেয়, আল্লাহু আকবার। একজন পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, এরকম মুরিদ হওয়ার পরে বলছে, হুজুর আমি তো আপনার কাছে মুরিদ হলাম, এখন আপনি যে আমাকে তসবিহ তাহলিল দিলেন, যে সবকগুলি দিলেন, এই সবকগুলি আমল করতে করতেই তো সকাল থেকে দুপুর হয়ে যায়। এরপরে আমি যে পথ আপনি বাতলিয়ে দিয়েছেন, এই পথে চলতে গেলে আমার তো অন্যান্য কাজ করা দুষ্কর হয়ে যায়। তো আমাকে এমন একটি সহযোগিতা করুন যাতে আমি এই দুনিয়াবি রিজিকের যে একটা ব্যবস্থা এটাও করতে পারি এবং আপনার দেখানো পথেও চলতে পারি। পীর সাহেব বলছে, ঠিক আছে মারহাবা, আমি তোমাকে একটা গাধা দিলাম। কি দিল? গাধা। গাধার কাজ হলো গাধার পিঠের উপরে মাল বোঝা, মালের বস্তা পিঠের উপরে দিয়া ওই গাধা এর সাহায্যে এক এলাকা থেকে অন্য এলাকায় মাল বহন করে নেওয়া যায়। এখন তো নানান রকমের গাড়ি ঘোড়া তৈরি হয়েছে, আগে কি এত গাড়ি ছিল? নসিমন নাম শুনেছিল জীবনে মানছে? করিমন এমন নাম কেউ কখনো শোনেনি, যেগুলো এখন তৈরি হয়েছে। প্রিয় ভাইরা, এখন মুরিদ গাধা পেয়েছে পীর সাহেবের কাছ থেকে, গাধার পিঠের উপরে মাল নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় দোকানদারদের কাছে সেল করে, এর মাধ্যমে যে রিজিক পায় তা দিয়ে তার সংসার চলে। ঘটনাক্রমে গাধা গেছে মরে। শুনতেছেন কথা? ঘটনাক্রমে গাধা মরে গেছে। গাধা মরে যাওয়ার পর লোকটি খুব ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে। আহারে গাধা, এক নাম্বার হলো আমার রিজিকের একটা উত্তম মাধ্যম, রিজিকের একটা উত্তম মাধ্যম। দুই নাম্বার হলো এই গাধা হলো আমার পীর সাহেবের দেওয়া। কার দেওয়া? পীর সাহেবের দেওয়া গাধা। তিন নাম্বার হলো এই গাধার প্রতি আমার একটা ভালোবাসা আছে। এই তিনটা কারণে এই লোকটা গাধাটাকে ফেলে দেয়নি, ফেলে না দিয়ে বাড়ির পাশে গাধা একটা গর্ত করে গাধাকে শুয়ায়ে দিয়ে ওই গর্তের পাশে বসে মনের দুঃখে কাঁদছে। শুনতেছেন কথা? মনের দুঃখে কাঁদছে। আহারে গাধা চলে গেল, পীর সাহেবের দেওয়া গাধা, রুজির একমাত্র বাহন ছিল, চলে গেল, মরে গেল। এই চিন্তায় কাঁদছে, উনি কাঁদছে আর পাশ দিয়ে লোকেরা যাচ্ছিল, মনে মনে ভাবছে, আহারে যে কবরের পাশে লোকটা কাঁদছে, মনে হয় এটা কোনো আল্লাহর ওলির কবর হবে। লোকেরা এই কথা চিন্তা ভাবনা করিয়া ওই লোকটা যে কবরের পাশে কাঁদছে, যে যেমন পারে তেমন সহযোগিতা করেছে। কেউ করেছে আপনার পেঁয়াজ রসুন, চাউল ডাউল, টাকা পয়সা, আটানা চারানা, যে যেমনে পারে সেমনি ওই কবরের পাশে দিয়ে গেছে। উনি সন্ধ্যাবেলায় দেখে যে কবরের পাশে অনেকগুলো জিনিস, মাশাআল্লাহ, তখন উনি খুশি হয়ে গেছে। আহারে এত সুন্দর একটা অবস্থায় গাধা, পীর সাহেবের দেওয়া কত কেরামতি গাধা, জীবিত থাকা অবস্থায় তারে দিয়ে আমি অর্থ উপার্জন করেছি, মরে গেছে মাটি দিছি, এখনো তার কবরের পাশে কত চাল ডাল টাকা পয়সা পড়ে আছে। একটা ব্যবসা পেয়ে গেল, এই ব্যবসা পেয়ে গেল, এই অবস্থাটাকে ধরে রাখতে রাখতে মাজারের পরিচিতিটা চতুর্দিকে ছড়ায় পড়েছে, সব জায়গায় ছড়ায় পড়েছে। এমন বেশি পরিচিতি হয়ে গেছে, এই পরিচিতি পীর সাহেবের দরবার পর্যন্ত গেছে। পীর সাহেবের দরবার পর্যন্ত গেছে। ইতিমধ্যে এরা এখানে বড় ধরনের একটা কিছু করে ফেলেছে এবং বিশেষজ্ঞদেরকে নিয়ে, বিশেষজ্ঞ যারা, মাজার বিশেষজ্ঞ যারা, তাদেরকে নিয়ে একটা নামও সিলেক্টেড করে ফেলেছে। মরে গেছে কে? আছেন না? চলে গেছেন আপনারা? মাটি দেশে যারে, এটা কে? গাধা। আর মাজারের নাম দেশে গাধা বললে তো কেমন হয়, ওটা নাম দেশে গেদা সার মাজার। কি সা? একটা সা লাগাই দিয়েছে, গেদা সার
মাজার। যেমন ঘোড়া সাপ এর মাজার, ওরকম একটা গেদা সার মাজার লাগাই দিয়েছে। গেদা সার মাজারের পরিচিতি সব জায়গায় চলে গেছে। পীর সাহেবের দরবার পর্যন্ত যাওয়ার পর পীর সাহেব বিস্মিত হয়ে পড়েছে। মুরিদ হলো আমার কাছে, এত বড় মাজার পেল কোথা থেকে? খবর দাও, আমি আমার মুরিদের বাড়িতে তাশরিফ নেব, আমি সেখানে যাব। মুরিদের বাড়িতে আসার খবর শোনার পরে মুরিদের তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। পীর সাহেব আসছে মুরিদের বাড়ি, এবার জিজ্ঞেস করছে, বেটা এত দ্রুত মাজার পেলি কোথায়? যেই মাজারের প্রচার এত বেশি হয়েছে, আমার দরবার পর্যন্ত চলে গেছে, মানুষ সব এখানে চলে আসে, ঘটনা কি? তখন উনি বলছে, হুজুর একটু ভিতরে আসেন। ভিতরে যাওয়া যাবে না, ঘটনা এখানেই বলো। কয় না, যে ঘটনা ঘটছে তা এখানে বলা যাবে না, একটু ভিতরে চলেন। ভিতরে নিয়ে গিয়া পীর সাহেবের পা ধরে কাঁদছে আর বলছে, হুজুর আপনি আমারে মাফ করে দেন। আসল ঘটনা হলো এই, আপনি যে গাধাটা দিয়েছিলেন, মরে যাওয়ার পর মনের কষ্টে তারে ফেলে দিতে পারিনি, গর্ত করে মাটি দিয়ে কবর বানিয়ে দিছি, পরে দেখি এই এই অবস্থা হয়ে গেছে। এরপরে কয়েকজন মিলে নামকরণ করেছি গেদাসার মাজার, এরপর থেকে শুরু হয়েছে এটা মাজার। পীর সাহেব বলছে, নো টেনশন, ডু ফুর্তি, চালিয়ে যাও তুমি তোমার কার্যক্রম, কারণ তোমার বাড়িতে যে গাধার মাজার, আমার বাড়িতে ওই গাধার মায়ের মাজার। এরকম হাবিজাবি মাজার এদেশে আছে না নাই? যেখানে গিয়ে মানুষেরা লাল সালুর ভিতরে মাথা ঢুকায়া কি যেন চায়, দেওয়ার মালিক কে?